সো আমি তো তোমাদের সাথে সবসময় মেকআপ ব্লগস এইসবই শেয়ার করি। তো কাল ছিল আমার বাড়ি বিপত্তারিণী মায়ের পুজো। কীভাবে কাটালাম পুজোটা আমি ছোট ছোট করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। আমার যদিও গলার অবস্থা খারাপ, কিন্তু চলো কী করলাম সবটা শেয়ার করি। সবই ঠিকঠাকই চলছিল, কিন্তু এই যে বিনবুলায় মেহমানের মতো চলে আসে বৃষ্টি, তারপর আর কি কাজকর্ম তাড়াতাড়ি হওয়ার থেকে আরও লেটে হলো। যখনই বাড়িতে কোনো পূজা থাকবে তখনই এই বৃষ্টিটা একদম বেসারামের মতো চলে আসে, কি বলবো। এরপর আধ ভেজা হয়েই সবাইকে কাজকর্মগুলো করতে হয়। এরপর পুজো শুরু হয়ে যায়, মা বাবা বসে পড়ে যা যা রিচুয়ালস ছিল আর কি সেগুলো কমপ্লিট করতে। তখনও বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই চলছিল। আমি ভাবছিলাম যে বৃষ্টিটা কমবে, একটু মানে একটু আনন্দ পাবো। বাপরে, বৃষ্টি কমা তো দূর কি বাদ, বৃষ্টি আরও বেড়েই যাচ্ছিল। লাস্টে যজ্ঞ হয়, অ্যান্ড যজ্ঞ হয়ে পূজাটা সম্পন্ন হয়। বৃষ্টি হোক আর যাই হোক, পূজাটা তো ভালোভাবে সম্পূর্ণ হয়েছে, আমি এতেই খুব খুশি। তারপরে আমাদের বাড়ি সবজি কাটাকাটি শুরু হয়ে যায়, অ্যান্ড রান্নাও বসানো শুরু হয়ে যায়। এই ছিল হচ্ছে আমার পেশি, যে আমাকে বলছিল আমাকে ব্লগে নিস না, আমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, তারপর তো আমার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু কোনো রকমে আমি একটু রেডি হই, যেহেতু লোকজন সব চলে আসছিল। তারপরে সবাই খাওয়া দাওয়া করতে বসে যায়, আর তখনই আমার বোনের সব বান্ধবীরা আসে। এই 3জন চলে আসে আর তাদের মারা। সেদিন ছোট ছোট করে অনেক ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, অনেক ক্লিপ তো নিতেই পারিনি আমি, অর্ধেক ব্লগ করে অর্ধেক তো করাই হয়নি। আর আমি যার জন্য অপেক্ষা করছিলাম, মানে যাদের জন্য, এই যে তারা মহান ব্যক্তিরা চলে এসছে, অনেক লেট করে আসে। অ্যান্ড আরেকজন তো মানে ব্যাংক দেখে একদম কান্না কান্না শুরু হয়ে যায়। এরা তো খেতে বসছিল, কিন্তু আমাকে নিয়ে, আমাকে ছাড়া এরা খাবেই না। যাই হোক, আর তো ব্লগ কন্টিনিউ করতেও পারিনি, অনেকটা রাত হয়ে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি।